আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এই এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আমরা দেখেছি গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি নানা শারীরিক জটিলতা নিয়ে মেডিকেল চেক আপ করতে আসেন এদিন। এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু এই হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। আমরা এরপর থেকে দেখছি যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে আসছেন। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাতারের আমির যিনি রয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। অর্থাৎ গত 10 থেকে 12 দিন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং তাকে কিন্তু বিদেশে নেওয়া হবে। এবং আমরা এরই মধ্যেই দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েকটি দেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন এবং তার অবস্থা তাকে বাহিরে নিয়ে যাওয়া হবে কি না বা বাহিরে নিয়ে যাওয়ার মতো তার অবস্থা রয়েছে কি না সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটি মেডিকেল বোর্ড কিন্তু গঠন করা হয়েছে। আমরা দেখেছি যে এই রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে সহযোগিতা করার জন্য পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুক্তরাজ্য চীন থেকে কিন্তু দুটি চিকিৎসক বিশেষজ্ঞ দল কিন্তু এসেছিল এবং তারা বিএনপির পক্ষ থেকে কিন্তু স্থানীয় যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন, তাদের সঙ্গে একসঙ্গে কিন্তু কাজ করেছেন। এবং আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসনকে গতকালকে কিন্তু বিদেশে লন্ডনে নেওয়া হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কাতারের আমিরের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা দেখেছি যে বৃহস্পতিবার রাতে মধ্যরাতে ঢাকায় কিন্তু আসার কথা ছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসা হয় না। এবং আমরা দেখেছি যে পরবর্তীতে সময় পরিবর্তন করে সেটি কিন্তু গতকাল শুক্রবার কিন্তু আসার কথা ছিল এবং কাতারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সেটি কিন্তু আর আসতেছে না। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকারের অনুরোধে জার্মানি থেকে কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসবে। ঠিক সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে শনিবার বিকেল 5টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছানোর কথা রয়েছে। আমরা দেখেছি যে রাজধানী এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছে। এখানে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তাকে কিন্তু লন্ডনে নেওয়া হবে এবং এরই মধ্যেই কিন্তু লন্ডনে তাকে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে সেই হাসপাতালে কিন্তু ঠিক করা হয়েছে। আমরা দেখেছি যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে আসছেন এবং নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা দেখেছি যে সকাল দুপুর বা 24 ঘন্টার নেতাকর্মীরা কিন্তু এখানে ছিলেন এবং এখানে উৎসুক জনতারা কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। এবং এই রাজধানী এবার কেয়ার হাসপাতালে আশেপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে আনসার মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও কিন্তু একটি ইউনিট মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ইতিমধ্যে উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনের পর থেকে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাতে কিন্তু সরকারের পক্ষ থেকে এসএসএফ কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখেছি গত 3 দিন ধরে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিজিবির একটি ইউনিট কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আশেপাশে আইন শৃঙ্খলার যে কোনো যেন বিঘ্নিত না ঘটে সেই দিকটা মাথায় রেখে
সরকারের পক্ষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে যদি বলি, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে শুক্রবার রাতে তাকে কিন্তু অ্যান্ডোস্কোপি করা হয়েছে এবং তার কিন্তু রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে তাকে 8 থেকে 10 ঘন্টা উড়োজাহাজে করে বিদেশে নিয়ে যাওয়ার মতো সক্ষমতা তার রয়েছে। আমরা দেখেছি যে আজকে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবেন এবং আজকে শনিবার ঠিক বিকেল 5টার দিকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এবং হাসপাতালে পৌঁছানোর পরে রাজধানী এবার কেয়ার হাসপাতালে যে চিকিৎসার কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তাকে কিন্তু বিমানবন্দর নিয়ে যাওয়া হবে এবং বিমানবন্দর থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা করা হবে। আমরা এরই মধ্যে দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এরই মধ্যে বাংলাদেশে এসেছে এবং তিনি গতকাল ঠিক সকাল 10টা নাগাদ তিনি বাংলাদেশে পৌঁছান এবং তিনি সেই এয়ারপোর্ট থেকে রাজধানী এবার কেয়ার হাসপাতালে কিন্তু তার শাশুড়ির কাছে এসেছে এবং তার শাশুড়ির চিকিৎসার খোঁজখবর নিয়েছে। আমরা দেখেছি তিনি কিন্তু দুপুরের পর তার যে ধানমন্ডিতে বাবার বাসা রয়েছেন সেখানে কিন্তু চলে গিয়েছে। এবং আমরা ঠিক দেখেছি সন্ধ্যার পরে তিনি আবারও কিন্তু রাজধানী এবার কেয়ার হাসপাতালে আসেন এবং তার শাশুড়ির যে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তিনি কিন্তু খোঁজখবর নিয়েছেন। এবং তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমরা দেখেছি যে আজকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়ে গেলে ডক্টর জোবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখেছি যে গত 24 ঘন্টা কিন্তু এখানে বিএনপির বিভিন্ন জেলা উপজেলা থেকে যেসব নেতাকর্মীরা আসেন তারা কিন্তু এখানে ভিড় করেন এবং এখানকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেন অবনতি না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে। তো এই ছিল খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি। রাজধানী এবার কেয়ারের সামনে থেকে যুক্ত ছিলাম আমি মীর।